ঠিক এই ধরনের একটা লজিক সার্কিট, যে কোনো একটা লজিক সার্কিট উদ্দীপকে দেওয়ার পরে প্রশ্নে কিন্তু বলতে পারে যে উদ্দীপকের এই সার্কিটটি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করে দেখাও। এবারের বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসার চান্স 99%, কারণ এই যে নর গেট দিয়ে বাস্তবায়ন বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন এগুলো কিন্তু সার্বজনীন গেটের অংশ। তো সার্বজনীন গেট থেকে এবার প্রশ্ন আসবে নিশ্চিত। দেখো এই সার্কিটটা আমরা যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে যাই, একটু লক্ষ্য করে দেখো যে এই সার্কিটে আছে এক্সঅর গেট, আছে অ্যান্ড গেট, আছে অর গেট, এগুলো কিন্তু কিছু থাকবে না, সব হয়ে যাবে কি নর গেট। তো কিভাবে করতে হবে দেখো, প্রথম কাজ থাকবে এই পুরা লজিক সার্কিটটার আউটপুট মানটা বের করে ফেলা। তো সার্কিটের আউটপুট মান কিভাবে বের করতে হয় দেখো, সবচেয়ে বামে যে গেটটা থাকবে প্রথমে এই গেটটার মানটা বের করবে। এটা হলো এক্সঅর গেট। এক্সঅর গেট বিশেষ যোগ করে। এক্সঅর গেটের কয়টা ইনপুট আছে দেখো, দুইটা এখানে আছে, একটা পি আর একটা কিউ। এই দুইটা ইনপুট তাহলে বিশেষ যোগ হয়ে যাবে। ঠিক এইভাবে বিশেষ যোগটা করতে হয়। বিশেষ যোগ, এই যে বিশেষ যোগ, এটা হলো নরমালি যোগ মানে অর অপারেশন, আর এটা হলো এক্সক্লুসিভ অর, বিশেষ যোগের কাজটা করবে। তারপরে দেখো এইটা হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিন্তু যৌক্তিক গুণ করে। অ্যান্ড গেট কি করে? যৌক্তিক গুণ। অর্থাৎ এই পি আর কিউ, দেখো দুইটা ইনপুট আছে, একটা পি এবং আরেকটা হলো কিউ। এই পি আর কিউ এভাবে যৌক্তিক গুণ, মানে এটা গুণ হয়ে যাবে আর কি। তারপরে এইটা কিন্তু অর গেট। অর গেটের কাজ কি? যৌক্তিক যোগের কাজ করে। অর গেট যৌক্তিক যোগের কাজ করে, বা তোমরা বলতে পারো অর অপারেশন। অর অপারেশনটা কিরকম? এই যে আমরা যোগ করে দিব, যেটা আর কি দুটা ইনপুটে যা থাকবে আমরা যোগ করে দিব। তো দেখো ফার্স্ট ইনপুটে আছে পি এক্স অর কিউ। আমাদের এই এক্স এর মানটা আমি এইখানে যদি লিখি তো খেয়াল করে দেখো এক্স এর মানটা এরকম হবে, পি এক্স অর কিউ। এটা হলো আমাদের ফার্স্ট ইনপুটে আছে, দেখো ফার্স্ট ইনপুটে এইটা আছে, তো এটা লিখলাম। আর এই অর গেট কি করে? অর গেট এই যে অর অপারেশন করবে, অর্থাৎ যৌক্তিক যোগ করবে, এই যে যোগ চিহ্ন দিলাম। তারপরে আরেকটা ইনপুটে কি আছে? আরেকটা ইনপুটে আছে পি কিউ, এই যে পি কিউ দিয়ে দিলাম। তার মানে এই যে দুইটা ইনপুটে যা ছিল, দুইটা ইনপুট এই যে যোগ হয়ে গেল, ঠিক আছে? অর গেট যোগ করে, বাট এটা কিন্তু যৌক্তিক যোগ। এখন এই যে এক্স এর মানটা বের করলাম, এই এক্স এর মানটা বের করার পরে আমার কাজ থাকবে, যেহেতু আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করব, এই সমীকরণে সব যোগ বানাই ফেলবো। এই সমীকরণে কোনো গুণ আমরা রাখতে পারবো না। এতটুকু ব্রেনে রাখবা যে নর গেট দিয়ে কোনো সার্কিট, কোনো সমীকরণ বাস্তবায়ন করতে হলে ওই সমীকরণে কোনো গুণ রাখা যাবে না, সব যোগ বানাই ফেলতে হবে। কিভাবে সব যোগ বানাবো একটু খেয়াল করে দেখো। প্রথমেই এই যে পি এক্স অর কিউ, এটার কিন্তু একটা সূত্র আছে। এটা সূত্রটা যদি আমরা বসাই তাহলে এরকম হবে, পি নট কিউ প্লাস পি কিউ নট, পি নট কিউ প্লাস পি কিউ নট। এইটা কিন্তু একটা সূত্র। সূত্রটা বসালাম, বসানোর পরে এই যে পি কিউ ছিল আমি পি কিউটা কিন্তু বসাই দিলাম। পি কিউটা বসাই দেওয়ার পরে এখন দেখো এই যে যে লাইনটা তোমরা দেখতে পারতেছো না, এই লাইন থেকে সরাসরি আমরা ওই যে নর গেটের দিকে অর্থাৎ যোগের কাজের দিকে যেতে পারি, বা এটাকে আর একটু সরল করে ছোট করে নিতে পারি। তুমি যদি সরল ভালো পারো, সরল করে ছোট করে নিয়ে নর গেট দিয়ে বাস্তবায়ন করলেও যে ফলাফল হবে মানে উত্তর কারেক্ট হবে, এবং যদি এইখান থেকে সরাসরি নর গেট দিয়ে বাস্তবায়ন করে দাও তাও কিন্তু উত্তর কারেক্ট হবে। আমি এইখান থেকে সরাসরি নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাচ্ছি। দেখো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে কি করতে হবে বলেছিলাম, যে সব যোগ বানাইতে হবে, কোনো গুণ রাখা যাবে না। তো দেখো তো এইখানে একটা গুণ আছে, এইখানে একটা গুণ আছে, এইখানে একটা গুণ আছে, এই গুণগুলো রাখা যাবে না। এগুলো সব আমরা কি অর অপারেশনে নিয়ে যাব, সব যোগ করে ফেলবো। তো গুণকে যোগ করতে হলে, গুণকে যোগ করতে হলে এরকম দুটা নট দিতে হবে। ভালো করে খেয়াল করে দেখো, গুণকে যোগ করতে হলে যেখানে যেখানে গুণ থাকবে সেইখানে সেখানে আমরা এইভাবে দুইটা করে কমপ্লিমেন্টস দিয়ে নেব। কেন? দেখো আমরা যে গুণকে যোগ করব, গুণকে যোগ করার ডি মর্গানের দ্বিতীয় একটা সূত্র আছে। ডি মর্গানের দুইটা সূত্র, একটা যোগের একটা গুণের। গুণের সূত্রটা ঠিক এরকম, দেখো এ নট প্লাস বি নট। এই যে দেখো দুইটা গুণ ছিল, হয়ে গেল কি দুইটা যোগ। তো গুণ থেকে যোগ বানানোর এই সূত্রটা, গুণ থেকে যোগ বানানোর এই সূত্রটা। তো এই সূত্র যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে এই যে দুইটা ইনপুটের উপরে কিন্তু কমপ্লিমেন্টস থাকতে হয়, দুইটা ইনপুটের উপর কমপ্লিমেন্টস থাকতে হয়। খেয়াল করে দেখো তো আমাদের এখানে কি এই দুটা ইনপুটের উপর কমপ্লিমেন্টস ছিল, মানে এই গুণের উপর কমপ্লিমেন্টস ছিল। এখানে যে দুইটা ইনপুট গুণ, এর উপর একটা কমপ্লিমেন্টস থাকলে এরকম যোগ বানানো যায়। আর আমরা তো যোগ বানাবো, কারণ নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে সব যোগ বানাইতে হবে। তো এখানে দেখো দুটা ইনপুট গুণ আকারে আছে, বাট ওই কমপ্লিমেন্টস ছিল না, যার কারণে আমরা যোগে যাইতে পারতেছিলাম না। তো যোগে যাওয়ার জন্য আমাদের এই কমপ্লিমেন্টস লাগবে, আর আমরা কমপ্লিমেন্টস কখনো একটা দিতে পারবো না, দিলে কয়টা দিতে হবে? দুইটা। কেন দুইটা দিতে হবে? দেখো আরো একটা সূত্র আছে, আরো একটা সূত্র। সেই সূত্রটা কি? দেখো এর উপর যদি ডাবল কমপ্লিমেন্টস থাকে তাহলে আমরা উঠিয়ে দিয়ে এ লিখতে পারি।
ঠিক যেমন সূত্রের বাম থেকে আমরা ডাইনে যাইতে পারি, অর্থাৎ দুটা কমপ্লিমেন্টস উঠিয়ে দিতে পারি, চাইলে আবার সূত্রের ডাইন থেকে আমরা বামে আসতে পারি, অর্থাৎ চাইলে দুটা কমপ্লিমেন্টস আমরা দিয়ে নিতে পারি। এই সূত্র মোতাবেক আমরা এই গুণের উপরে দুইটা কমপ্লিমেন্টস দিছি, এই গুণের উপর দুইটা কমপ্লিমেন্টস দিয়েছি, এই গুণের উপরে দুইটা কমপ্লিমেন্টস দিছি। এখন দুইটা কেন দিলাম? এই সূত্রের কারণে। এখন কমপ্লিমেন্টস কেন দিলাম? ওই যে গুণ থেকে যে যোগে যাব, গুণ থেকে যোগ যাইতে হলেই তো কমপ্লিমেন্টস লাগবে সূত্র প্রয়োগ করতে হলে। তো এই কমপ্লিমেন্টস ছিল না, তাই কমপ্লিমেন্টস প্রয়োজন পড়ছে। এখন আসো পরবর্তী লাইনটা কি হবে। পরবর্তী লাইন দেখো, একটা করে কমপ্লিমেন্টস রেখে দেবো। এই যে উপরে একটা রেখে দেবো, একটা রেখে দিয়ে আরেকটাকে আমরা এই সূত্রে কনভার্ট করব। অর্থাৎ দেখো এই সূত্র দুটার উপর কমপ্লিমেন্টস থাকার কারণে এ নট প্লাস বি নট, তাহলে এখানেও তো তাই হবে, পি নট প্লাস কিউ নট, এরকম হবে সূত্র মোতাবেক। আর পির উপর দেখো আগে থেকে একটা কমপ্লিমেন্ট ছিল, এই কারণে এই কমপ্লিমেন্টসটা বসে যাবে। অর্থাৎ পির উপরে দুইটা কমপ্লিমেন্টস হয়েছে, কেন? আগে থেকে একটা ছিল, এই কারণে দুইটা হয়েছে। আর এখানে দেখো নর্মালি যে সূত্রটা আমরাও চিন্তা করলে করতে পারি যে পি কিউ এই যে কমপ্লিমেন্টস, উপরেরটা রেখে দিছি, আর দ্বিতীয় যেটা ওইটা দিয়ে এই সূত্রটা প্রয়োগ করছি। আর পির উপর একটা কমপ্লিমেন্টস আগে থেকে ছিল বিধায় পির উপর দুইটা হয়েছে প্লাস। ঠিক একইভাবে আমরা এখানে একটা কমপ্লিমেন্টস রেখে দিতে পারি, যে উপরেরটা, আর নিচেরটা এই যে এখানে দেখো এই যে এইটা দিয়ে এই সূত্রটা বসাইতে পারি। পির উপরে নট হবে, গুণ থাকলে যোগ হয়, এই দেখো গুণ থাকলে যোগ হয়, তারপরে কিউ এর উপর দুইটা হবে, কারণ কিউ এর উপর আগে থেকে একটা ছিল আর এইটার একটা, দুইটা। তারপরেরটা দেখো, এই যে এই কমপ্লিমেন্টসটা এই যে রেখে দিলাম, দ্বিতীয়টা সরাসরি এই যে এরকম একটা সূত্র, এ বির উপর কমপ্লিমেন্টস হোল কমপ্লিমেন্টস মানে কি এ নট প্লাস বি নট, তাহলে পি কিউ এর উপর হোল কমপ্লিমেন্টস মানে কি হবে পি নট প্লাস কিউ নট। এইভাবে আমরা এই লাইনটা করে ফেলতে পারি। এই লাইনের পরের লাইন, এইটার পরের লাইনটা কি হবে দেখো, এইটার পরের লাইনটা এই যে ডাবল কমপ্লিমেন্টস আমরা উঠিয়ে দিতে পারি, তাহলে থাকলো পি প্লাস কিউ নট এর উপরে হোল নট, প্লাস তারপরে এখানে দেখো পি নট প্লাস ডাবল কমপ্লিমেন্টস উঠিয়ে দিলে কিউ থাকে তার উপর হোল নট, প্লাস এইখানে দেখো পি নট প্লাস কিউ নট তার উপরে আবার হোল নট। এইখানে এখন তাকিয়ে দেখো যে এইখানে কোনো গুণ নাই, এখানে কোনো গুণ নাই, সব অর অপারেশন, সব যোগ আকারে আছে। সব যেহেতু যোগ আকারে আছে আমরা কিন্তু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে নর গেটের দুইটা বৈশিষ্ট্য আছে, স্পেশালি দুইটা বৈশিষ্ট্য, মানে নর গেট দুইটা কাজ করে। নর গেটটা একটু দেখো তাকিয়ে যে নর গেটটা দুইটা কাজ কিভাবে করে। এই যে একটা নর গেট, তো নর গেট কিন্তু প্রথম কাজ, এর কাজ হলো যোগ, প্রথমত এটা যোগ করে, আর এই যে বাবলটা দেখতেছো এটার কাজ কমপ্লিমেন্টস দেয়। তার মানে নর গেট কি করে? দুইটা কাজ করে, যৌক্তিক যোগ এবং কমপ্লিমেন্টস। তো খেয়াল করে দেখো তো যে এইখানে যোগ এবং কমপ্লিমেন্টস আছে, তার মানে এটা নর অবস্থায় আছে। এটা দেখো যোগ এবং কমপ্লিমেন্টস নর অবস্থায় আছে, এটা দেখো যোগ এবং কমপ্লিমেন্টস নর অবস্থায় আছে, অর্থাৎ এই যে যোগ এবং কমপ্লিমেন্টস নর অবস্থায় আছে, তিনটা নর অবস্থায় আছে। কিন্তু খেয়াল করে দেখো এই যে এইটা, এই পুরাটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, মানে এই তিনটাও তো পরস্পর কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। এইটা যোগ, এইটা যোগ, এইটা, এই তিনটা তো যোগ অবস্থায় আছে, তাই না? তো এই তিনটা যেহেতু যোগ অবস্থায় আছে, এই তিনটা যোগের উপর কি কমপ্লিমেন্টস আছে? দেখো তো এই যোগের উপর কমপ্লিমেন্টস নাই, এই যোগের উপর কমপ্লিমেন্টস নাই। যখন এই যোগেরগুলোর উপর কমপ্লিমেন্টস নাই তখন কিন্তু এরকম যোগ এবং কমপ্লিমেন্টস নর গেট দিয়ে হবে না। তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা যোগের উপর যখন কমপ্লিমেন্টস প্রয়োজন পড়বে ঠিক তখনই আমরা দুইটা কমপ্লিমেন্টস দিয়ে নেব। কয়টা? দুইটা। তার মানে এই শেষ লাইনটাতে আমরা দুইটা কমপ্লিমেন্টস দিয়ে নেব। আমি এই শেষ লাইনটা এইখানে আরও একবার উঠাচ্ছি। শেষ লাইনটা হলো, আমি আর একবার উঠাচ্ছি, দেখো পি প্লাস কিউ নট হোল নট প্লাস তারপরে পি নট প্লাস কিউ হোল নট প্লাস পি নট প্লাস কিউ নট হোল নট। এটা ছিল শেষ লাইনটা, আমি আর একবার উঠাই নিলাম। এইটার উপরে আমরা দুইটা কমপ্লিমেন্ট দেবো। ঠিক এভাবে দুইটা কেন দেবো আগেই ব্যাখ্যা করছি যে সূত্রের নিয়ম অনুসারে দুইটা দিতে হবে, একটা দিতে পারবা না। যখনই কমপ্লিমেন্টস প্রয়োজন পড়বে কয়টা দিবা? দুইটা। তো দুইটা দিয়ে নিলাম। এখন এই যে এই সমীকরণটা, অর্থাৎ সর্বশেষ যে অবস্থাটা আমরা পেলাম, এই অবস্থাটা দেখে দেখে, এই সমীকরণটা দেখে দেখে আমরা এখন সার্কিট তৈরি করব। কোন গেটের সাহায্যে? নর গেটের সাহায্যে। দেখো সার্কিট তৈরি করতে গেলে প্রথম কাজ কিন্তু দেখতে হয় সমান চিহ্ন ডাইনে কয়টা ইনপুট আছে, মানে কয়টা ইংরেজি অক্ষর আছে। যে কয়টা ইংরেজি অক্ষর থাকে সেই কয়টা ইনপুট, সহজ কথা। তো পি আর কিউ আছে, তো পি এবং কিউ আমরা দুইটা ইনপুট পাচ্ছি। এই দুটা ইনপুট পাশাপাশি লিখে ঠিক এইভাবে নিচ দিয়ে একটা করে দাগ টানবো। এটা হলো আমাদের প্রথম কাজ। তো প্রথম কাজের পরে আমাদের দ্বিতীয় কাজটা করতে হবে। দ্বিতীয় কাজ হলো সিঙ্গেল নট অপারেশন। দেখো সিঙ্গেল নটে দেখো পিতে আছে, কিউতে আছে। তো পি কে আমরা নর গেটে দেবো ঠিক এইভাবে পি কে আমরা নর গেটে দিলে আমরা পি নট পাবো। এইভাবে পি কে নর গেটে দিলে পি নট পাবো। দেখো এটা হলো নর গেট, এইটা হলো নর গেট।
নর গেটে কমপক্ষে দুইটা ইনপুট থাকে, বেশি হইতে পারে কিন্তু দুইটার কম হবে না, কমপক্ষে দুইটা। তো আমরা কিভাবে পি নট বানাবো, দেখো পি রাখলাম এইখানে, আর এই তারটা বা এই ইনপুটটা এইটার সাথে আমরা এভাবে যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার ফলে খেয়াল করে দেখো এই ইনপুটে পি আছে, নর গেট কিন্তু দুইটা কাজ করে, যোগ এবং কমপ্লিমেন্টস। তো যোগ করবে কার সাথে, দেখো এই ইনপুটে কে আছে, এই ইনপুটেও তো পি আছে তাই না, তো এই ইনপুটের এই পিটা বসালাম, অর্থাৎ দুইটা ইনপুটেই কিন্তু পি আছে, তাই পি যোগ পি, আর এই বাবল এই যে কমপ্লিমেন্টস। নর গেট দুইটা কাজ করে, দুইটা ইনপুটে যা থাকে যোগ এবং কমপ্লিমেন্টস। তারপরে দেখো দুইটা পি যদি যোগ করি, বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক যোগের উপপাদ্য সেই নিয়ম অনুসারে দুইটা পি যোগ করলে একটা পি হবে, এর উপরে কমপ্লিমেন্টস আছে। তার মানে কি দাঁড়ালো, এইভাবে যুক্ত করে নর গেটটা এইভাবে যুক্ত করলে একটা ইনপুট থাকলে এই যে নট পাওয়া যায়। তার মানে দেখো পি যদি আমরা নর গেটে ঠিক এইভাবে যুক্ত করে এইভাবে দিই তাহলে পি নট পাবো। একইভাবে আমাদের এখন যদি কিউ নটটা বের করতে হয় তাহলে কিউকে আমরা এইভাবে নর গেটে দিয়ে দেব, তাহলে আমরা কিউ নটটা পেয়ে যাব। পি নট এবং কিউ নটটা পেয়ে গেলাম। আমরা তাহলে কিভাবে কি করব আমি কিন্তু সিরিয়াল ধরে বলে দিচ্ছি। যে প্রথম কাজ দেখবো সমান চিহ্ন ডাইনে কয়টা ইনপুট আছে, মানে যে কটা ইংরেজি অক্ষর পাবা ঠিক সেই কটা ইনপুট ধরে নিবা, ওই ইনপুটগুলো পাশাপাশি লিখে দাগ টানবা নিচ দিয়ে। 2 নম্বর কাজ সিঙ্গেল নট অপারেশনটা করবা। তো নট অপারেশনটা এক্ষেত্রে অবশ্যই নর গেটের সাহায্যে করবা। নর গেটকে এইভাবে দিয়ে দিলেই তোমরা ফলাফল এই যে নট পেয়ে যাবা। তারপরে এই যে একটা যোগ, আমরা এই যোগগুলো করবো পি আর কিউ নট। দেখো পি নিয়ে যাচ্ছি আর সাথে হলো কিউ নট, এই যে পি আর কিউ নট, পি এবং এই যে কিউ নট নর গেটে দিব, সব নর গেট, অন্য কোনো গেট কিন্তু আমরা দিতে পারবো না, কারণ প্রশ্নে বলা আছে নর গেটের সাহায্যে, তাহলে আমরা নর গেট দিব। এই যে এই ইনপুটে আছে পি প্লাস এই ইনপুটে আছে কিউ নট, আর এই বাবলের কাজ এই যে হোল নট হয়ে গেল। নর গেট দুইটা কাজ করে, দুটা ইনপুটে যা থাকে যোগ এবং কমপ্লিমেন্টস। তারপরে এটা দেখো পি নট কিউ, এই যে দেখো পি নট আর এই যে দেখো কিউ, এই যে পি নট আর এই যে কিউ। আবার নর গেট ব্যবহার করব, তো আবার যদি নর গেট ব্যবহার করি তো এখানে দেখো দুটা ইনপুটে যা থাকবে পি নট প্লাস কিউ, দেখো পি নট আর কিউ দুটা ইনপুটে যা আছে যোগ এবং কমপ্লিমেন্টস। নর গেট দুইটা কাজ করে, যোগ এবং কমপ্লিমেন্টস। তারপরে দেখো পি নট কিউ নট, তো পি নট থেকে নিয়ে যাচ্ছি, তারপরে কিউ নট থেকে নিয়ে যাচ্ছি এবং নর গেট ব্যবহার করব। নর গেট ব্যবহার করার ফলে দুটা ইনপুটে যা থাকবে ঠিক এরকম যোগ এবং কমপ্লিমেন্টস হয়ে যাবে। তারপরে কাজ এই তিনটা আবার কি যোগ, এই তিনটা আবার যোগ, তার মানে এই তিনটাকে আমরা একত্রে ঠিক এভাবে আমরা নর গেটের ভিতর প্রবেশ করাবো। কোন গেট, ঠিক এভাবে আমরা নর গেটে প্রবেশ করাবো। এই তিনটাকে যদি নর গেটে প্রবেশ করাই, খেয়াল করে দেখো এই তিনটা প্রথমত যোগ হবে, দেন তার উপর একটা কমপ্লিমেন্টস বা বার যেটাই বলো সেইটা হবে। তো ফলাফলটা কেমন হবে একটু খেয়াল করে দেখো। এই যে প্রথম ইনপুটে যা আছে আমি এখানে লিখতেছি পি প্লাস কিউ নট হোল নট প্লাস, তারপরে হলো পি নট প্লাস কিউ হোল নট প্লাস, তারপরেরটা আছে পি নট প্লাস কিউ নট হোল নট। দেখো এই তিনটা ইনপুটে যা ছিল প্রথমত যোগ, আর এই বাবল কিন্তু এভাবে কমপ্লিমেন্টস দেবে, অর্থাৎ তিনটা ইনপুট যোগ এবং কমপ্লিমেন্টস, এটা হলো এই নর গেটটার কাজ। একটু খেয়াল করে দেখো তো আমাদের সর্বশেষ যে অবস্থা ছিল ওইখানে কিন্তু দুইটা হোল বার ছিল, মানে দুইটা হোল নট ছিল, একটা পাইছি আমরা আর একটা পাই নাই। যখন তোমরা এই যে নর গেট দিয়ে বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা তখন যদি দেখো যে একটা কমপ্লিমেন্টস কম পড়ে গেছে, মানে একটা অতিরিক্ত কমপ্লিমেন্টস প্রয়োজন আছে, ঠিক তখন তোমরা কি করবা, এই যে এইভাবে ডাবল ইনপুট টানবা, ঠিক এইভাবে ইনপুটটা টেনে দিয়ে তোমরা এইখানে এই সেম গেটটা আবার বসিয়ে দিবা। তো এক্ষেত্রে আমরা তাহলে আবার আর একটা নর গেট বসিয়ে দেবো, সেম গেটটা আর একবার বসাই দিবা। আর একবার বসাই দিলে কি হবে খেয়াল করে দেখো, একটু আগেই দেখছো যে পি যদি নর গেটে এভাবে যায় পি নট হয়, তাহলে এই পুরা রাশিটা যদি নর গেটে এভাবে যায় তাহলে কি হবে, এটার উপর আর একটা নট হবে। সহজ কথা, এটার উপর কি হবে, আর একটা নট হবে। তো এই পুরা সমীকরণের উপর নট বৃদ্ধি পেলে কেমন হবে, পি প্লাস কিউ নট হোল নট প্লাস, তারপরে দেখো পি নট প্লাস কিউ হোল নট প্লাস পি নট প্লাস কিউ নট হোল নট। এই কমপ্লিমেন্টসটা কিন্তু আগেই ছিল, আর এই নর গেটে দেওয়ার ফলে আরও একটা কমপ্লিমেন্টস বেড়ে যাবে। তো এইখানে এখন সার্কিটটাতে একটু তাকিয়ে দেখো যে এই সার্কিটটাতে নর গেট নর গেট নর গেট সব নর গেট, অন্য কোনো গেট নাই। এই সকল নর গেটের সাহায্যে আমরা যে আউটপুটটা পাইছি এইটা, আর এইটা কোথার থেকে আইছে, এই যে দেখো আস্তে আস্তে চেন টানতে টানতে চলে যাও, এই যে এক্স এর মানটা, অর্থাৎ এক্স কোথার থেকে আসছে, এই সার্কিট থেকে আসছে। তার মানে এই পুরা সার্কিটে এখন যে ফলাফল দেবে, এই পুরা সার্কিটে যে কাজটা করবে ঠিক এই সার্কিটটা সেম কাজ করবে, বাট এইখানে এক্স অর গেট অ্যান্ড গেট অর গেট এগুলো দিয়ে তৈরি করা ছিল, কিন্তু আমরা এখানে সব এখন নর গেট দ্বারা তৈরি করতে পারলাম। এখন
তুমি যদি এইভাবে বড় করে না করো, না করে মনে করো যে এটাকে সরল করে ছোট করে নিয়ে নর গেট দিয়ে বাস্তবায়ন করবো, তাও হবে। সেটা কেমন হবে একটু দেখো। আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দেওয়ার পরে আমি সরল করে নিয়ে তারপরে নর গেট দিয়ে বাস্তবায়নটা দেখাবো। তো প্রথম কাজ, সরল করতে গেলেও তো প্রথম কাজ কি? সূত্র প্রয়োগ। সরল করার কিন্তু তিনটা কাজ আছে, সূত্র প্রয়োগ, গুণ, কমন, তিনটা কাজ করবা। সূত্র প্রয়োগ, গুণ, কমন। তো এই যে সূত্রটা আমরা বসালাম, সূত্রটা প্রয়োগ করার পরে এখন দেখবো যে কমন যায় কিনা, কারণ গুণ হচ্ছে না। গুণ হইতে হলে প্রথম বন্ধনী থাকতে হয়, তো প্রথম বন্ধনী নাই, তার মানে গুণ হবে না। এখন কমন নিব, খেয়াল করে দেখো তো যে এইটা আর এটার ভিতর কিউ কমন যায়, এইটা আর এটার ভিতর কিউ কমন যায়। আবার যদি চিন্তা করে যে এইটা আর এটার ভিতর কি কমন যায়, পি কমন যায়, তার মানে এটার সাথে এটাও কমন যায়, আবার এটার সাথে এটাও কমন যায়, ব্যাপার না। তো এইটার সাথে এটার ভিতরে আমরা কমন নিচ্ছি কিউ, তো যদি কিউটাকে কমন নিই, কিউ কমন নিলে থাকে হলো পি নট প্লাস কিউ কমন নিচে থাকে হলো পি, আর এই যে মাঝেরটা না, এই যে এখানে রেখে দিলাম পি কিউ নট। পরবর্তী লাইনটা একটু খেয়াল করে দেখো, এই যে এই কিউ বসিয়ে দিলাম, আর এটার মান কিন্তু 1, এটার মান কত? 1। বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক যোগের উপপাদ্য আছে একটু দেখে আসবা, এটার মান 1 পাবা। তারপরে দেখো থাকে কি পি কিউ নট, তারপরে কিউ এবং 1 গুণ করলে কিউ প্লাস পি কিউ নট। এখন দেখো এইটা কিন্তু একটা সূত্র, এ প্লাস বিসি, ঠিক ওই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। এ প্লাস বিসি মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, সূত্রটা দেখে আসবা। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ওই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো এখানে এটাকে সাজিয়ে লিখতে পারি পি প্লাস কিউ, সাজিয়ে লিখলাম। আর এটার মান কিন্তু 1, এটার মান কত? 1। বুলিয়ান অ্যালজেব্রার যোগের যে মৌলিক উপপাদ্য ওটা দেখে আসবা, এটার মান 1। তো তার পরবর্তী লাইনটা কি হবে? পরের লাইনটা দেখো, একটু খেয়াল করে দেখো, পি প্লাস কিউ এবং 1 গুণ করলে পি প্লাস কিউ থাকবে। এটা আমরা একটু সরল করে নিলাম। আমাদেরকে কি বলা হয়েছিল? নর গেট দ্বারা বাস্তবায়ন। তো নর গেট বললে কি করতে হয়? সব কিন্তু যোগ বানাইতে হয়। দেখো এখানে যোগ অবস্থায় আছে এবং এখানে কোনো গুণ নাই, কোনো গুণ থাকতে পারবে না। নর গেটের শর্ত হলো কোনো গুণ রাখা যাবে না, সব যোগ বানাই নিতে হবে, তারপরে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো এখানে কিন্তু সব যোগ হয়ে গেছে, কোনো গুণ টুন নাই, সব যোগ। এবং আরেকটু মনে রাখতে হবে যে নর গেট দিয়ে যখন কোনো সার্কিট বা কোনো সমীকরণ বাস্তবায়ন করতে হয়, সব তো যোগ বানাইতে হবেই এবং যোগের উপরে একটা কমপ্লিমেন্টস থাকতে হবে। দেখো এই যোগের উপরে কোনো কমপ্লিমেন্টস নাই, যখন কমপ্লিমেন্টস না থাকে তখন আমরা দুইটা দিয়ে নেব। কয়টা? ঠিক এভাবে আমরা দুইটা কমপ্লিমেন্টস দিয়ে নেব। দেওয়ার পরে এখন আমরা এইটা থেকে আমরা লজিক সার্কিট তৈরি করব। দেখো খেয়াল করে, পি এবং কিউ দুইটা ইনপুট পাশাপাশি লিখে নিচ দিয়ে একটা করে দাগ টানলাম। পি এবং কিউকে আমরা নর গেটে দিচ্ছি। খেয়াল করে দেখো, নর গেটে যদি দিই পি এবং কিউ, নর গেটে দিলে এরকম হয়ে যাবে। দুইটা ইনপুটে যা থাকবে যোগ হবে এবং কমপ্লিমেন্টস হবে। আবার আমরা আর একটা এভাবে নর গেট যদি যুক্ত করি, ঠিক এইভাবে ডাবল ইনপুট টেনে একটা নর গেট যুক্ত করে দিলে কি হবে? এইটা নর গেটে এভাবে যাওয়ার কারণে এইটার উপরে আরেকটা কমপ্লিমেন্টস বেড়ে যাবে। এইটাই ছিল উদ্দীপকের ওই সার্কিটটার সমতুল্য একটা সার্কিট, কিন্তু নর গেট ব্যবহার করে, শুধুমাত্র নর গেট, অন্য কোনো গেট নাই। এইটা এইভাবে তৈরি করলে, ঠিক এইভাবে যুক্ত করলে এই যে এইটা পাবো। এইটা মূলত এইটা, এগুলো দেখো চেন টেনে এইটা মানে এক্স, তার মানে ওই সার্কিটটা। তো এই সার্কিটটার যে কাজ থাকবে, এই ছোট্ট এই সার্কিটটারও সেম কাজ থাকবে। তো সার্বজনীন গেট, নর গেট, এই নর গেট দিয়ে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। তো উদ্দীপকে এরকম হোক আর যত জটিল হোক আর যত ছোট হোক, যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে বললে তোমরা করতে পারবা, করে আসবা। আর এরকম যদি সরলটা খুব ভালো পারো, সরলীকরণ করে ছোট করে নিয়ে সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করে দিয়ে আসবা, ভালো হবে। আর যদি সরলীকরণটা একটু দুর্বল থাকো, সরাসরি তুমি সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করে চলে আসবা। যেভাবে দেখালাম, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক তোমাদের এই ধরনের কোনো সার্বজনীন গেটের কোনো সমস্যা যদি থেকে থাকে, যে সার্বজনীন গেটের কোনো একটা অংশ তোমরা বুঝতেছো না, কোনো একটা বাস্তবায়ন বুঝতেছো না, সেইটা কমেন্টে জানাও, আমি ঠিক সেইটা করে দেবো ইনশাল্লাহ।